সো গাইস, আজকের কন্টেন্টটা খুব এক্সাইটেড এবং মূল্যবান কিন্তু একটা ভিডিও। হ্যাঁ, আপনারা জানেন যে সামনেই কিন্তু বিধানসভার ভোট। হ্যাঁ, বলতে গেলে কিন্তু খুবই কাছে, বলতে গেলে আপনার হয়তো আর 2 থেকে 3 মাস পর কিন্তু বিধানসভা ভোট 2026 সাল। হ্যাঁ, বর্তমানে এখন পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে টিএমসি। হ্যাঁ, এবং সেই দল থেকে রিসেন্টলি আপনার 7 দিন মতো আগেই একটা সতর্ক হুঁশিয়ারি বক্তব্য কিন্তু দেখা গিয়েছিল যে পশ্চিমবাংলার বুকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে একটি মাত্র বিধায়ক বা এমএলএ যার নাম নওশাদ সিদ্দিকী, হ্যাঁ, সেই এমএলএ বা বিধায়ক থেকে কিন্তু এই বিধানসভায় কিন্তু হারাতে হবে। হ্যাঁ, সেই মানুষটাই কিন্তু পরাজিত করতেই হবে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে একটা সতর্কমূলক হুঁশিয়ারি মন্তব্য কিন্তু দিয়েছিল, তো সেই নিয়ে পাল্টা হুঁশিয়ারি মন্তব্য কিন্তু দিয়েছেন সকলের ভালোবাসার মানুষ আব্বাস সিদ্দিকী ভাইজান। দেখাবো সেই ভিডিওটা। হ্যাঁ, আর আপনারা জানেন যে পশ্চিমবাংলার বুকে শাসক দল অর্থাৎ তার বিপরীত যে একটা দল আছে যার নাম বিজেপি, সেই দল থেকে কিন্তু 70টা মতো এমএলএ বা বিধায়ক আছে। কিন্তু প্রশ্ন একটাই যে সেই দিকে কোনো টার্গেট বা লক্ষ্য নেই। লক্ষ্য হচ্ছে আপনার আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে একটি মাত্র এমএলএ বা বিধায়ক, হ্যাঁ, যার নাম নওশাদ সিদ্দিকী, অর্থাৎ সেই মানুষটাকে নিয়ে কিন্তু টার্গেট পয়েন্ট ফিক্সড হচ্ছে এই 2026-এর বিধানসভা নির্বাচনে। অর্থাৎ এই যে এতটা একটা এক্সাইটেড কিন্তু এবার বিধানসভা ভোট কিন্তু হবে, তো সেই নিয়ে পাল্টা হুঁশিয়ারি মন্তব্য কিন্তু দিয়েছেন আব্বাস সিদ্দিকী ভাইজান। আর দেখাবো সেই ভিডিওটা, আপনারা সবাই দেখুন কি বলছেন। এক মুরগি চোর এখন লেগেছে, বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যা, এইটাকেই চাই আমরা। সবকিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনের কত পাওয়ার রয়েছে আর মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের কত পাওয়ার আছে আমরা দেখতে চাই। তোদের যদি 1 লক্ষ বুলেট থাকে, আলহামদুলিল্লাহ, আমরা 1 লক্ষ বডি দিয়ে জানকে দিয়ে গুলি খেয়েও আমার রসুলের ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি, আগামীতেও চালাবো, বলুন ইনশাআল্লাহ। যেমন আর এক বেরিয়েছে ফোরপাস জালিম, ফোরপাস, সে জালিম বলছে কোরআনে নাকি 5 নম্বর আয়াতটা সূরা তাওবার নাকি হিংসা ছড়াচ্ছে, বলছে না, বলে না? আরে তুই তো ফোর পাস রে, তুই কোরআনের তো কফ বুঝিস না, তোর আব্বা বোঝে না, তোর দাদু বোঝে না, তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না, তুই কি করে বুঝলি রে? তোদের বড় বাপ মাথায় যে বসে আছে সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে, সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে, তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে, তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় বড় কথা বলার সাহসীরা পাচ্ছে কি করে জানেন? এরা জানে আমরা বললে কেউ কিছু করতে পারবে না। আর মুসলমান তারা তার রসুলকে ভালোবাসে। রসুল বলেছে যে দেশে ভালোবাসো, যে দেশে থাকো, সে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো, দেশের শান্তি রাখো, দেশে বিশৃঙ্খলা করো না, এটা রসুলুল্লাহর হুকুম, জানেন তো নাকি? দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দাও। তা এ জাহেল গুলো জানে, এ মূর্খ গুলো এতটুকু জানে যে মুসলমান গুলো আইনকে তো হাতে নেবে না, ওরা আইনকেই প্রাধান্য দেবে। আমাদের নামে সর্বোচ্চ হয়তো একটা মামলা হবে, তা মামলাটা করবে কে? খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো, একটু ইমানদার আলেম উলামা গুলো, আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে সে হয়তো একটু কেস করবে, বাকি তো আমাদের কেউ করবে না। তা আমাদের কে কি করবে? বাপ ওপরে বসে আছে, বোন এখানে বসে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তাই তো এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে। আমার কথায় একমত হতে পারছেন না নাকি? আজকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, আপনাদের এলাকায় এই যে মানবরূপী একটা পশু বারবার ঢুকে ফিতনা লাগাচ্ছে, ওই শয়তানটাকে জিজ্ঞেস করতো, তুই যদি মুসলমান হোস তা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কেস করেছিস? জিজ্ঞেস করেন। এ সুরাতে মুসলমান, নামে মুসলমান, হাকিকাতে কবে কাফের বেঈমান হয়ে গেছে। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি?
এ মুসলমানদের রক্ত পিপাসুই মুসলমানদের। এ বেঈমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে, ওই বেঈমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেঈমানের বুকে ব্যথা হয়। কিন্তু এই বেঈমান একবারও আজকে এত বড় কথা বলল কোরআনে নাকি ভুল আছে, একটা কেস করা দরকার ছিল না? ছিল না। কেন? তুই কেস করা মানে 2.5-3 কোটি মানুষের কেস, এই 2.5-3 লক্ষ মানুষের কেস। কেন? তুই তো এমএলএ, ঠিক না বেঠিক? আজকে এতগুলো প্রধান আছে, এতগুলো এমএলএ আছে, শুনছি নাকি 44টা মুসলমান এমএলএ। আমি জানি না 44টা, একটা কেউ কেস করেছে? এতগুলো মন্ত্রী তন্ত্রী, ইটা উটা, কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসেছিল, আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী, এ কেস করেছে? কেন করেনি? কেন কেস করেনি? এইটা বিবেককে প্রশ্ন করো। এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না? না। তোরা বলছিস তো মুসলমান, তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তুই কেস করিসনি, তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে। ও ঠিক বলেছে, না হয় অন্যায় বললে তুই কেস করতিস, আর নচেত তুই সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে।